আমার একটা হেল্প করবি প্লিজ? বিভাসের হাত ধরে অনুনয়ের সুরে বলল নিবেদিতা। হ্যাঁ নিশ্চয়ই, বল না। বিভাস খুব ক্যাজুয়াল যথারীতি। একটা নাটক করতে হবে। নাটক মানে? ইউনিভার্সিটির কোনো ফাংশনে? না না, আরে ওরকম না, ব্যাপারটা অন্যরকম। উফ, কি করে যে বলি। আরে আমার সাথে এত ফর্মালিটি করছিস কেন? বল না কি বলবি। তুই তো জানিস বিক্রম আমার সাথে কেমন ব্যবহার করে। ওর কাছে পৃথিবীর সবার মূল্য আছে, শুধু আমারই কোনো দাম নেই। ওর সব বন্ধুদের জন্য ওর কাছে সময় আছে, কিন্তু আমার জন্য কোনো টাইম নেই। ও কোথাও ট্যুরে গেলে স্কুলের বান্ধবীদের জন্য গিফট আনে, কিন্তু আমার কথা ওর নাকি খেয়াল থাকে না। কাজিনদের বার্থডে ওর মনে থাকে, কিন্তু আমার জন্মদিন ও ভুলে যায়। আসলে ও আমায় টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে, তাই এমন করছে। এর ফলে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। ও একটা আস্ত রেড ফ্ল্যাগ। তোকে তো অনেকবার বলেছি, তবুও কেন যে পড়ে আছিস সম্পর্কটায় তা তুইই জানিস। পড়ে আছি কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। হুম, বুঝলাম, কিন্তু আমায় কি হেল্প করতে হবে তা বুঝলাম না এখনো। গতকাল আমাদের প্রবল ঝগড়া হয়েছে। আমি ওর কাছে জবাব চেয়েছিলাম কেন এটা করছে ও। ও কি সত্যিই ভালোবাসে না আমায়? ও কোনো সদুত্তর তো দিতেই পারল না। উল্টে বলল, তুই বেরিয়ে যা এই সম্পর্ক থেকে না পোষালে। আমি বললাম বেশ, তাহলে ব্রেকআপ। ও আমায় আটকালও না। খুব কষ্ট হচ্ছে রে আমার। কিন্তু তুই চাসটা কি? হালকা অধৈর্য হলো এবার বিভাস। আমি চাই ওকে দেখিয়ে দিতে ও ছাড়াও অন্য কাউকে নিয়ে আমি ভালো থাকতে পারি। আমি জানি ওর নেচার। আমার সাথে অন্য কোনো ছেলেকে দেখলে ও সহ্য করতে পারবে না। ও দৌড়ে দৌড়ে আমার কাছে ফেরত আসবে। ও বুঝবে আমি মূল্যহীন নই। অন্য কেউ আমার জীবনে এসেছে এটা দেখলেই ও আমাকে আবার ফেরত পেতে চাইবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তুই আমার কাছে কি সাহায্য চাস? তুই পারিস আমায় সাহায্য করতে। তোকে আমার বয়ফ্রেন্ড সাজতে হবে। ওকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে প্রেম করতে হবে। হোয়াট? পাগল নাকি তুই? অসম্ভব। আতকে উঠেছে বিভাস। প্লিজ, তুই না বলিস না। তুই আমার শেষ আশা ভরসা। বেশি দিনের তো ব্যাপার না, মাত্র 2 মাসের জন্য। 2 দিনের জন্যও সম্ভব না এটা। বিভাস, দয়া কর আমায়। সারা ইউনিভার্সিটি জানে তুই ভীষণ ভালো ছেলে, প্রচণ্ড পরোপকারী। কারোর দুঃখ নাকি তুই দেখতেই পারিস না। তাহলে আমার এই উপকারটুকু করতে বাধা কোথায় বল? আমার দুঃখ দেখতে ভালো লাগছে তোর? ছল ছল চোখে বিভাসের হাত ধরে ফেলল এবার নিবেদিতা। বেশ, কিন্তু 2 মাসের বেশি কিন্তু আমি নেই এসবে। নিবেদিতা পড়তে পারল বিভাসের গলার মধ্যে আটকে থাকা প্রবল দ্বিধাটা। না না, একদম হবে না, কথা দিচ্ছি। তার আগেই বিক্রম ছুটে আসবে আমি জানি। আর কথা বাড়ালো না বিভাস। ধীর পায়ে বেরিয়ে গেল ক্যান্টিন ছেড়ে। চায়ের ভারে চুমুক দিয়ে একটা বড় শ্বাস নিল নিবেদিতা। এটাই ওর শেষ সুযোগ, শেষ প্ল্যান বিক্রমকে ফেরাবার। যদি এটাও ফেল করে তাহলে সব শেষ। বিভাস যে ওকে সাহায্য করতে রাজি হয়েছে সেটাও কম বড় কথা নয়। দেখা যাক এবার কি হয়। বিভাস নিবেদিতার বেস্ট ফ্রেন্ড নয়, ওদের ফ্রেন্ডস গ্রুপের একজন বন্ধু মাত্র। কিন্তু ছেলেটা ভীষণ ভালো। সবাইকে হেল্প করাটাই যেন ওর জীবনের ব্রত। সেজন্য এই প্ল্যানটা মনে আসতেই বিভাসের কাছে সাহায্য চাইবার কথাই মাথাতে এসেছিল চট করে। তবে ও সত্যিই রাজি হবে কি না এ নিয়েও দ্বন্দ্ব তো একটা ছিলই। যাই হোক, আগামী 2 মাস কঠিন সময়। নিবেদিতাকে এর মধ্যে বিক্রমের মনে ওকে হারাবার আফসোস জাগিয়ে তুলতেই হবে। তোর খুব কষ্ট হচ্ছে? খুব ব্যথা করছে পায়ে? ভর দে আমার কাঁধে। একটু বস, আমি এক্ষুনি স্প্রে নিয়ে আসছি। নিবেদিতাকে ধরে ধরে ক্যান্টিনের বেঞ্চিতে বসাচ্ছে বিভাস। মেয়ের মুখ ব্যথায় কুঁচকে গেছে, তবুও ও কোনো মতে বলল, আমি ঠিক আছি, সামান্য একটু পা মচকেই তো গেছে, ঠিক হয়ে যাবে। বরফ তো দিলাম।
তুই এখন স্প্রে কিনতে কোথায় যাবি এই রোদের মধ্যে? আমাদের ক্যাম্পাসের কাছে পিঠে কোনো মেডিকেল শপ তো নেই। তোকে অত ভাবতে হবে না, চুপ করে বস। কেন যে রাস্তায় সাবধান হোস না, এমনভাবে পা মচকে যায় কি করে? বিভাস আর নিবেদিতাকে অনেকক্ষণ থেকেই আর চোখে লক্ষ্য করছে বিক্রম। উফ, ঢং যেন আর শেষ হচ্ছে না। গত 1 মাস ধরেই এদের এই বাড়াবাড়ি দেখে চলেছে বিক্রম। বিভাসের সাথে ডুবে ডুবে জল খাচ্ছিল মেয়েটা, অথচ বিক্রম ধরতেই পারেনি। তাহলে এই জন্যই বিক্রম ওকে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বলায় ও চলেও গেল। ও তো এমনিতে এত সহজে মানার মেয়ে নয়, কেঁদে কেটে একসা করে প্রতিবার। কিন্তু বিভাসের সাথে নিবেদিতার এই মাখামাখিটা কিছুতেই সহ্য করতে পারছে না বিক্রম। যে ওর প্রেমিকা, যে ওর জন্য 2 দিন আগেও পাগল ছিল, সে কিনা এখন অন্য কারোর বক্ষ লগ্না হয়ে দিন কাটাচ্ছে। একসাথে যাওয়া আসা, ক্যান্টিনে খাওয়া দাওয়া, আরও কি করে বেড়াচ্ছে কে জানে। এটা চলতে দেওয়া যাবে না, কিছুতেই না। কোনো একটা ব্যবস্থা বিক্রমকে করতেই হবে এবার। বাসের জানালাটা দিয়ে যানজটবহুল ধুলো ধোঁয়াময় রাস্তাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে নিবেদিতা। অবশেষে ওর জীবনে এসেছে বহু প্রতীক্ষিত সেই দিন। গতকাল রাতে ফোন করেছিল বিক্রম। 1.5 মাসের মাথায় টনক নড়েছে তার। ধরা গলায় সে বলল, আমি তোকে ছেড়ে একেবারে ভালো নেই, বিশ্বাস কর। তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিলি। প্লিজ আমার কাছে ফিরে আয়। বিক্রমের ফোনটা রেখেই নিবেদিতা কল করেছিল বিভাসকে। জানিস বিভাস, আমাদের প্ল্যান সাকসেসফুল। এক্ষুনি আমায় কল করেছিল বিক্রম। ও অনুতপ্ত, ফিরে আসতে চায়। আগামীকাল দেখা করতে চাইছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে কোথাও। আরও অনেক কথা বলছিল নিবেদিতা খুশি খুশি গলায়। কিন্তু বিভাস চুপ ছিল, কোনো উত্তর দিচ্ছিল না। শুধু পুরোটা শোনার পর ভাঙা স্বরে বলল, তাহলে তোর প্রেমিক সাজা থেকে এবার আমার ছুটি বল। আর তো প্রয়োজন হবে না আমাকে। বিভাসের এই কথাটায় যেন কেন থমকে গেছে নিবেদিতা। কিছুতেই কথাটা ভুলতে পারছে না ও। সত্যিই ছেলেটার অভিনয় গত 1.5 মাস যেন বড্ড নিখুঁত ছিল। নিবেদিতার কোনো চোট লাগলে কি ভীষণ উতলা হয়ে যেত সে, পরিমরি করে ছুটত ওষুধ কিনতে। তারপর বৃষ্টির দিনে কিছুতেই ওকে একা ছাড়ত না বিভাস, নিচে গিয়ে পৌঁছে দিয়ে আসতো সব সময়। কোনো বারণ শুনতো না। একবার জ্বর হয়েছিল মাঝে নিবেদিতার, সে সময় প্রতিদিন খোঁজ নিত বিভাস। ওর জন্য আলাদা করে ক্লাস নোটও টুকে রাখত। টিফিনের পয়সা বাঁচিয়ে মাঝে মাঝেই উপহার দিত ওকে ওর পছন্দের চকলেট। না করলেও শুনতো না, হাসি মুখে বলতো, প্রেমিকের অভিনয় করতে গেলে এগুলো করতে হয়, নইলে অ্যাক্টিংটা রিয়েল লাগবে কি করে। নিঃসন্দেহে বড্ড বেশি ভালো অভিনেতা ও। কে জানে কেন আজ বারবার এটাই মনে হচ্ছে নিবেদিতার। কে জানে কেন কেবল ওর মুখটাই চোখের সামনে ভেসে উঠছে ক্রমাগত। বাসটা ব্রেক কষল ঘ্যাচ করে। স্টপেজ এসে গেছে। এখানেই একটা কফি শপে অপেক্ষা করবে বিক্রম। শুধু একটা জিনিসই বুঝে উঠতে পারছে না নিবেদিতা। বহু প্রতীক্ষিত এই দিনটায় যতটা খুশি হওয়ার কথা ছিল ওর, কেন ততটা আনন্দ হচ্ছে না। আলতো পায়ে কফি শপে ঢুকতেই দেখতে পেল ও বিক্রমকে। ওকে দেখে হাত নাড়ল সে। এগিয়ে গেল নিবেদিতা, বসলো একটা চেয়ার টেনে। তুই আসবি আমি জানতাম। আমায় ক্ষমা করে দে প্লিজ। আমি সত্যিই তোকে ছাড়া বাঁচতে পারছি না। কেন বিক্রম, আমার সাথে অন্য একটা ছেলেকে দেখার পরই কেন তোর মনে হলো আমি তোর জীবনে খুব ইম্পর্টেন্ট? গভীর গলায় প্রশ্নটা ছুড়ে দিল নিবেদিতা। ক্যাম্পাসের পিছন দিকটায় মজে যাওয়া ঝিলটার পাশে বসে রয়েছে বিভাস, একদম একা। ক্লাসে যেতেও ইচ্ছে করছে না। রোদটা আজ নরম। গতকাল আসলে বৃষ্টি হয়েছে খানিক। কি একটা নাম না জানা পাখি যেন একটানা সুর করে ডেকেই চলেছে একটু দূরে। সব মিলিয়ে অদ্ভুত ঝিম ধরা ভাব।
নিবেদিতা আর বিক্রম নিশ্চয়ই কফি শপে হাতে হাত রেখে বসে আছে এখন। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছে ওরা, আবার ওরা এক হয়ে যাবে। তবে বিভাস তো এটাই চায়, চায় নিবেদিতা ভালো থাকুক সারা জীবন। ইউনিভার্সিটির প্রথম দিনেই নিবেদিতাকে দেখে বুকের মধ্যে কেমন যেন ধাক্কা লেগেছিল বিভাসের। মনে হয়েছিল, আরে ঠিক এমন একটা মেয়ের ছবি আমার মনের ক্যানভাসে যেন আঁকা আছে তো, তাই না? তারপর পাখির চক্রে নিবেদিতাদের গ্রুপটার সাথেই কিভাবে যেন ঘনিষ্ঠ হয়ে পড়ল বিভাস। আর ওর ভালো লাগাটাও দিন দিন দৈর্ঘ্য প্রস্থে বাড়তে লাগলো। কিন্তু এও জানা ছিল যে এই ভালো লাগাকে মনের মধ্যেই লুকিয়ে রাখতে হবে সারা জীবন, কারণ ওর ভালোবাসার মানুষ যে অন্য কাউকে ভালোবাসে। তারপর হঠাৎ যখন একদিন সে এসে প্রেমিক সাজার অভিনয় করতে বলল, কেমন যেন তালগোল পাকিয়ে গেছিল সব কিছু বিভাসের। কিন্তু 2 মাসের জন্য হলেও ওর সাথে প্রেম করার লোভ ছাড়তে পারেনি বিভাস। হোক না অভিনয়, তবু প্রেম তো। আর এই 1.5 মাসেই কখন যেন মেয়েটাকে গভীরভাবে ভালোবেসে ফেলল ও। আসলে ভালোবাসা তো এমনই হয়, অবুঝ, অবাধ্য। কোনোদিন উল্টো দিকের মানুষটা নিজের হবে না জানা থাকলেও মানতে চায় না মন। গলার কাছে একটা কষ্ট কেমন যেন পাকিয়ে উঠছে বারবার, কিছুতেই যেন মনকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। উঠে পড়ল বিভাস, একবার লাইব্রেরিতে যেতে ইচ্ছে করছে। দেখা যাক যদি বইয়ের পাতায় ডুব দিয়ে মনকে শান্ত করা যায়। লাইব্রেরিতে ঢুকতেই চমকে উঠল বিভাস। কোণার টেবিলে বসে রয়েছে নিবেদিতা, কি যেন লিখছে ও, বোধহয় নোটস তৈরি করছে। এ কি তুই বিক্রমের কাছে যাসনি? ওর সামনে গিয়ে প্রশ্নটা করেই ফেলল বিভাস। চোখ তুলল নিবেদিতা, ধীর গলায় বলল, হ্যাঁ গেছিলাম তো। তারপর? তারপর আর কি, কথা বললাম, ওর কথা শুনলাম, শেষ হবার পর ক্যাম্পাসে চলে এলাম। কি বললি তুই? যা বলা উচিত সেটাই বললাম। যে ছেলে গত 14 মাসে বোঝেনি আমার গুরুত্ব, হঠাৎ সে অন্য কাউকে আমার সাথে দেখতে পেয়েই সব বুঝে গেল। এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। আর বিশ্বাসযোগ্য হলেও আমি অন্তত মানতে পারছি না। কিন্তু তুই তো এটাই চেয়েছিলি, সেজন্যই তো আমাদের এত অভিনয়, এত প্রচেষ্টা। হ্যাঁ চেয়েছিলাম, কারণ আমি ওকে আবেগ দিয়ে বিচার করেছিলাম, বুদ্ধি দিয়ে নয়। আমার শুভ বুদ্ধি যেটা এতদিন ঘুমিয়েছিল সেটা এবার জেগে উঠেছে। তাই ও যে একটা রেড ফ্ল্যাগ তা বুঝতে পেরেছি। আমি ওর কাছে ফিরে গেলেও 2 দিন পর আবার সেই একই হবে, সেই অবজ্ঞা, সেই তাচ্ছিল্য। তাহলে কি করবি এবার? কি করব আবার? পড়াশোনা করব মন দিয়ে আর অপেক্ষা করব। কিসের অপেক্ষা? একজন ভালোবাসার মানুষের, একজন প্রেমিকের, যে আমায় সত্যি করে ভালোবাসবে। তুই যেরকম প্রেমিকার অভিনয় করতিস, আমার ঠিক সেরকম একটা বাস্তব প্রেমিক চাই রে, যে আমার পা মচকে গেলে রোদে পুড়ে ওষুধ আনতে ছুটবে, আমার মন খারাপ করলে চকলেট কিনে দেবে, বৃষ্টি হলে আমায় প্রোটেক্ট করবে। আসলে তোর ওই অভিনয়টা আমার লোভ বড্ড বাড়িয়ে দিয়েছে রে। বিভাসের বুকের ভেতর ঝড়ের তোলপাড়। কি বলবে কিছু বুঝে পাচ্ছে না ও। নিবেদিতার কথার ইশারা বুঝতে না পারার মতো বোকা ও নয়, কিন্তু ও কি ঠিক বুঝছে? ভুল হচ্ছে না তো কিছু? কি দেখছিস অমন করে? আবার বলল নিবেদিতা। একটা কথা বলবো? বল। তোর কি সত্যি মনে হয় আমি এত ভালো অভিনেতা যে 1.5 মাস ধরে নিখুঁত প্রেমিকের অভিনয় করে যেতে পারবো? এত ভালো অভিনয় সত্যি কি আমার পক্ষে করা সম্ভব? মানে? এবার বিভাসের চোখে চোখ রাখল নিবেদিতা। আমি কোনো অভিনয় করছিলাম না। যে মানুষটার ছবি আমি হৃদয়ে ডাউনলোড করে রেখেছি তার সাথে ভালোবাসার অভিনয় কি করে করব? যা করব সেটা তো অরিজিনালই হবে, তাই না? বিভাস, অস্ফুটে বলল নিবেদিতা। মিথ্যে বলছি না, বিশ্বাস কর, অন গড বলছি। যেদিন প্রথম তোকে দেখেছিলাম সেদিন থেকেই। আর বলতে পারল না বিভাস, গলা বুঝে আসছে ওর। হয়েছে হয়েছে, খুব হয়েছে।
বলছি, ফুচকা খেতে যাবি আজ? চল। ঘাড় নাড়ল ছেলেটা। আমি দাম দেব আজ। মিথ্যা প্রেমিকের জন্য কোনোদিন টাকা খরচ করিনি, কিন্তু সত্যিকারের প্রেমিককে ফুচকা খাওয়াতে আমার খুব ভালো লাগবে, বলেই খিলখিলিয়ে হেসে উঠল নিবেদিতা। বিভাস এক দৃষ্টে তাকিয়ে রয়েছে নিজের সত্যিকারের প্রেমিকার দিকে। সব কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সত্যি এই জন্যই বোধহয় বলে, জীবন কখনো কখনো সিনেমার থেকেও বেশি রোমাঞ্চকর। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।